মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করতে বলেছেন তা করব, নবী যা ছাড়তে বলেছেন তা ছাড়ব। যদি ছাড়তে পারে উম্মত হবেন, জায়গা আল্লাহর জান্নাতে হবে। ঠিক না? আমার ভাইরা, পরিস্থিতি এমন দেখা যাবে, দেখবেন চার দিক থেকে বিরুদ্ধাচরণ হবে। বিরুদ্ধাচরণ হবে, চার দিক থেকে বিরুদ্ধাচরণ করা হবে। ওই বিরুদ্ধাচারণের ভিতরে তিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন। তিনি কে? পিছন থেকে যারাই বিরুদ্ধাচরণ করুক না কেন, এই বিরুদ্ধাচরণ ইতিপূর্বেও কোনদিন টিকে নাই, আজকের দিনেও টিকবে না। মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? সে বিজয় আসার জন্য উম্মত হওয়া লাগবে রাসূলের। এখন আমরা কতটুকু উম্মত হতে পেরেছি আজকের আলোচনা থেকে এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। কারণ এই আলোচনাটা আপনার উপরে হেডিং দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সিরাত যদি আমার ভিতরে না থাকে তাহলে আপনি উম্মত হওয়ার দাবি করতে পারবেন না। সবাই বলেন, উম্মত হওয়ার দাবি করতে পারবো না। আর যদি উম্মত হতে না পারে সেদিন রাসূল আমাকে আপনাকে চিনবে। আল্লাহ নবীর সাথে দাঁড়িয়ে থাকবেন ইনদা নিহায়াতিস সিরাত, ফি নিহায়াতিস সিরাত, ইনদা বাবিল জান্নাহ। আল্লাহর জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবে বিশ্বনবী। সিরাতের কিনারায় আমার নবী সেদিন দাঁড়িয়ে থাকবেন। উম্মতের দিকে বারবার তাকাবেন বিশ্বনবী। উম্মতের চেহারা রক্তাক্ত থাকবে, পুলসিরাত পার হয়ে এসেছে। অনেকের হাত কাটা থাকবে, পা কাটা থাকবে, পুলসিরাত পার হয়ে এসেছে। ধারালো পুলসিরাত পার হতে গিয়ে হাত কেটে গেছে, পা কেটে গেছে গুনার কারণে। পাপী তাপির সেদিন হাত কেটে যাবে, পা কেটে যাবে। ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাহ, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাহ। জান্নাতের দরজার সামনে পুলসিরাতের কিনারায় বিশ্বনবী দাঁড়ায় থাকবে। আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে বিশ্বনবী চিৎকার করে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। হে আমার আল্লাহ, উম্মতদের জন্য একটু শান্তি দান করে দেন, একটু রহমত আপনি নাযিল করেন। বলেন আল্লাহু আকবার। সেদিন আমার নবী উম্মতদেরকে শাফাআত করবেন। কাদেরকে শাফাআত করবেন? শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। যে উম্মতেরা উম্মত হওয়ার চেষ্টা করেছে, শয়তানের প্ররোচনায় পড়ে মাঝে মাঝে ভুল করে ফেলেছিল, অনেক সময় বড় বড় গুনাহ করে জীবনে কোনদিন আমি নবীকে দেখে না, তাদের জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতে শাজারে তুবা নামক নিয়ামত আল্লাহ দান করে দিবে। আজকে যারা এখানে বসেছেন একবার চিন্তা করেন, কল্পনা করেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মতের গুনাহগারদেরকে বিশ্বনবী সেদিন শাফাআত করবেন। কিন্তু কিছু লোককে সেদিন বিশ্বনবী চিনবেন না। সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি। আমার পরে যে দিনকে পরিবর্তন করেছে তাদেরকে সেদিন নবীজি চিনবে না, দূর দূর করে তাড়িয়ে দিবে। বিশ্বনবী তাদের জন্য শাফাআত করবে না। নবীজি শাফাআত করবে আমাদেরকে, যারা নবীর সুন্নাত মানার চেষ্টা করেছে, যারা নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আল্লাহ নবী দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে গিয়ে যারা জুলুম নির্যাতন সহ্য করেছে, তারাই নবীর উম্মত হয়ে আল্লাহর জান্নাতে হবে। ঠিক না বেঠিক? আপনি যদি আল্লাহর নবীর উম্মত হতে চান, কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই। একজন সাহাবী
নাম ছিল আবু আইয়ুব আনসারী। নাম শুনছেন? সবাই বলেন, নাম শুনেছেন? বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে কোন সাহাবী বাড়ি থেকে উঠছেন? সবাই বলেন কোন সাহাবী? এবার সবাই সাহাবীর নামটা উচ্চারণ করেন। কোন সাহাবী? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরে বিশ্বনবী একদিন দুই দিন নয়, বিশ্বনবী যার ঘরে 7 মাস সময় কাটিয়েছে, 7 মাস যেই সাহাবীর ঘরে বিশ্বনবী ছিলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 80 বছর, সেই বয়সে তিনি কুস্তুনতুনিয়া, আজকের তুরস্ক বিজয় করার জন্য আবু আইয়ুব আনসারী তিনি বিজয় করার জন্য তিনি বের হয়ে গেলেন। পানি পথ দিয়ে, সমুদ্র পথ দিয়ে আক্রমণ করলেন। বিজয় করার জন্য তিনি স্বপ্ন দেখলেন। কত বছর বয়সী? 80 বছর। এখানে আমাদের সভাপতি সাহেব সারা 80 বছর বয়স হয়েছে। সভাপতি সাহেবের বয়স 80 হয়েছে বলে হুজুরের বয়স 80 চলতেছে। আল্লাহ যেন হুজুরের হায়াতে তয়্যিবা দান করে। হুজুর সারা এমন একজন এখানে বসা আছেন, হাত তুলে তুলতে যে আমারও বয়স 80 হয়েছে। একজনের হাত তুলে দিয়েছিল বয়স 25 হয় না, বলে সাথে সাথে হাত আমার নামায় গেছে। আচ্ছা, হুজুর ছাড়া আর কেউ আছেন এখানে 80 বছর বয়স? একজন। আমি তো জানি দেখতেছি, কারণ আমার চোখ আলহামদুলিল্লাহ কিছু পর্যন্ত আমি মোটামুটি দেখতেছি। একজনও নাই যার বয়স 80 হয়েছিল। 70 হয়েছে কার? একটু হাত তুলে তো দেখি। 70 একজন মুরব্বী পাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করুন। পড়ি আমিন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স কত? 80। সবাই বলেন কত? 80 বছর বয়সে কুস্তুনতুনিয়া বিজয় করার জন্য তিনি আসলেন। কারণ আল্লাহর নবী একটা হাদিসের মধ্যে বলেছেন, লা তুফতাহান্নাল কুস্তুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। এই কুস্তুনতুনিয়া অবশ্যই একদিন বিজয় হবে, এই ইস্তানবুল একদিন বিজয় হবে, কনস্টান্টিনোপল একদিন বিজয় হবে। এই বিজয়ের যিনি আমির হবে, যিনি নেতা হবে, কতই না উত্তম হবেন। তিনি বলেন আল্লাহু আকবার। আর যারা সৈন্যবাহিনী হবে তারা কতই না উত্তম সৈন্যবাহিনী হবে। আবু আইয়ুব আনসারী সব যুদ্ধে যেতেন, মনের ভিতরে একটা তামান্না ছিল, আল্লাহ আপনি সেই পর্যন্ত হায়াত দিন যাতে করে কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল আমি বিজয় করতে পারি, আর আমি যেন সেরাদের সেরা হতে পারি। কারণ বিশ্বনবী বলেছেন তারা সেরা হবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী কত সেরা! সেরাদের সেরা হওয়ার জন্য কুস্তুনতুনিয়া বিজয় করতে গেলে বাইজেন্টাইনদের হাতে তিনি শহীদ হয়ে যাবেন। সেই মুহূর্তে সঙ্গী সাথীদেরকে 80 বছর বয়সে বলে গেলেন, সঙ্গী সাথীরা শোনো, আমার যদি শহীদ হয়ে যায়, আমি মৃত্যুবরণ করি, আমি দুনিয়া থেকে যদি আমি বিদায় নেই, এই বাইজেন্টাইনদেরকে তোমরা বলবে, খ্রিস্টানদেরকে তোমরা বলবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার স্বপ্ন ছিল তোমাদের এখানে বিজয় করবে, কিন্তু বিজয় করতে পারে নাই, তার ঈদ আশা আছে, তোমরা তাকে জায়গা দিবে, এখানে তার কবরটা হবে, দাফন কাফন এখানে হবে। করেন আল্লাহু আকবার। উনি ওসিয়ত করে গেলেন, যতটুকু দূরে পারো আমাকে নিয়ে যাবা, এই কনস্টান্টিনোপল, ইস্তাম্বুলের যে কোনো একটা জায়গাতে আমাকে তোমরা দাফন করবে। তিনি ওসিয়ত করে গেলেন, শহীদ হয়ে গেলেন আবু আইয়ুব আনসারী। খ্রিস্টানদের কাছে আরজি পেশ করা হলো, এখানে তিনি আপনাদের শহরে ঘুমাতে যান, একটা জীর্ণ শীর্ণ জায়গায় ওনাকে ঘুমানোর জায়গা করে দেওয়া হলো, কবর দেওয়া হলো। ওই কবর দেওয়ার পরে মুসলমানদের বিজয় বিপ্লব কেমন দেখুন। 100 বছর পার হলো, 200 বছর পার হলো, 300 বছর পার হলো, 400 বছর পার হলো, 500 বছর পার হলো, 600 বছর পার হলো, 700 বছর এসে সুলতান মুহাম্মদ আল ফাতেহ মাত্র 21
সৈন্য বাহিনী নিয়ে তিনি আক্রমণ করলেন। এই কনস্টান্টিনোপলকে আল্লাহ পাক বিজয় করায় দিলেন। আল্লাহু আকবার। কত বছর বয়সের যুবক? এখানে যুবক যারা আছে 15 থেকে 25, তোমরা বলো আল্লাহু আকবার। ও যুবকের, আজকে থেকে এখান থেকে একটু শিক্ষা নেন। মাত্র 21 বছরের তাগড়া যুবক সুলতান মোহাম্মদ আল ফাতেহ 1553 সালে তিনি হামলা করলেন। হামলা করার আগে খ্রিস্টানরা গোল্ডেন হর্নকে তারা আটকে দিল। সমুদ্র পথে আক্রমণ করতে পারবে না, কাজেই নৌকাগুলো আসতে পারবে না। সুলতান মোহাম্মদ আল ফাতেহ পশুগুলা কোরবানি করলেন। পশুর চর্বিগুলা দিয়ে গাছগুলাকে তৈলাক্ত বানালেন। ওই গাছগুলার উপর দিয়ে নৌকাগুলাকে চালায় দিলেন। পিস্তার উপর দিয়ে নৌকা চললো, স্থলপথে নৌকা চললো। আর ওই স্থলপথে আক্রমণ করে মুসলমানরা বিজয় অর্জন করে ফেললো। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কত বছর বয়সের যুবক? আরো জোরে বলেন, কত বছর? 21 থেকে 22 বছর বয়সের একজন তাগড়া যুবক, যিনি রাসূলুল্লাহর এই সুসংবাদটা পেয়ে গেলেন। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়া নি'মাল জাইশু যালিকাল জাইশ। যে নেতৃত্ব দিবে এই যুদ্ধে সে কতই না উত্তম হবে, যারা অংশগ্রহণ করবে তারাও কতই না শ্রেষ্ঠ হবে, সেরা হবে। বলেন আল্লাহু আকবার। আমি সেদিন মাত্র ঘুরে আসলাম তুরস্ক থেকে। তুরস্কে যাওয়ার পরেই আমার মনটার ভিতরে বারবার চাচ্ছিল একটু আয়া সোফিয়াটা দেখি। এই আয়া সোফিয়া মসজিদটাকে খ্রিস্টানদের কাছ থেকে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের কাছ থেকে ক্রয় করে নিয়েছিলেন সুলতান মোহাম্মদ আল ফাতেহ। রণতুর্যবাদক একজন বীর নিজের পকেটের টাকা দিয়ে কিনেছেন। কিনে ওয়াকফ অ্যাসোসিয়েশন করেছেন, করে তিনি লিখে দিয়েছেন যে বা যারা এটার বিরুদ্ধাচরণ করবে তাদের উপর আল্লাহ লানত করবে, রাসূলুল্লাহ লানত থাকবে, মুসলমানদের বদদুয়া থাকবে। কেউ এটার বিরুদ্ধাচরণ করে নাই। মসজিদ হিসাবে ছিল দীর্ঘদিন। সেই সময় থেকে নিয়ে 1553 থেকে নিয়ে 1923 পর্যন্ত এটা মসজিদ ছিল। এরপরে একজন নরপিশাচ পাপিষ্ঠ কামাল আতাতুর্ক এসে যখন মসজিদগুলোকে বন্ধ করা শুরু করলো, আযানকে যখন নিষিদ্ধ করা শুরু করলো, তার নেতৃত্বে মসজিদকে আবার পুনরায় জাদুঘর বানায় দেওয়া হলো। ঠিক না বেশি? কিন্তু দেখেন মুসলমান, সেই দেশে বেশি দিন সময় লাগে নাই, রজব তাইয়েব এরদোগানকে একটা কবিতার জন্য অ্যারেস্ট করা হয়েছিল। জেলখানার মধ্যে বসে তিনি পরিকল্পনা নিলেন এই মানুষগুলাকে চেঞ্জ করতে হবে। এরদোগান দা চেঞ্জ মেকার, এমন একজন চেঞ্জ মেকার তিনি। জেলখানার ভিতরে বসে সিদ্ধান্ত নিলেন এই জাতিকে পরিবর্তন করতে হবে। এসে হলেন মেয়র। আজকে একদিন 2 দিন নয়, 20টা বছর ধরে তুরস্ককে শাসন করছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহু আকবার করালাম। ওই যে মুসলমানদের আয়া সোফিয়া, যার ব্যাপারে আমাদের সুলতান মোহাম্মদ আল ফাতেহ বলে গিয়েছিলেন আল্লাহর গজব করবে তাদের উপরে, সেখানে এখন 100 টাকা দিয়ে আগে ঢুকতে হতো জাদুঘর যখন ছিল। সুলতান মোহাম্মদ আল ফাতেহ সে মসজিদ এরদোগান বললেন, নথিপত্র কেটে তিনি দেখলেন এটা মুসলমানের সম্পদ। কারণ নাই, আগামী দিনে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আল্লাহ পাক কেমন বিজয় দিবেন খুব কান খাড়া করে শুনেন। বিজয়ের দিনটা একেবারে মুসলমানের সন্নিকটে। আজকে তাকায় দেখেন, কাশ্মীরে মুসলমান মার খায়, সিরিয়ায় মুসলমান মার খায়, সারা দুনিয়ায় মুসলমান মার খাচ্ছে। এই মার খাওয়ার পরে ঘুরে দাঁড়াবার জন্য তুরস্ক যে পদক্ষেপ গুলা নিয়েছে, এমন হতে পারে আগামী দিনে মুসলমানদেরকে আবার পুনঃ একত্রিত করা হবে বিজয়ের জন্য, বিপ্লবের জন্য। বলেন আল্লাহু আকবার।
একটা চুক্তি করা হয়েছিল, ইউরোপিয়ানরা একটা চুক্তি করেছিল, লুজান চুক্তি। বলেন কি চুক্তি? আপনাদের কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে? সবাই বুঝছেন তো আমার কথা? রাত বাজে কয়টা? আর আধা ঘন্টা কথা বলবো, আছেন না ইনশাআল্লাহ? ও আল্লাহ আল্লাহ, এই আমি না বুঝিলাম, না বুঝিলাম আর কি। আধা ঘন্টা আমি আর কথা বলবো, আপনারা আছেন না ইনশাআল্লাহ? যে আজকে ইনশাআল্লাহ বলছেন, তার মানে হুজুর 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেন। এখন নাও যে আজকে বলছেন, আপনারা আছেন তো? জোরে বলেন চুক্তিটার নাম কি? সবাই বলেন কি চুক্তি? এরদোগান এই চুক্তিটার কথা বারবার ইউরোপিয়ানদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। লুজান চুক্তির মধ্যে লেখা আছে, বসফরাস প্রণালী দিয়ে যখন ইউরোপে কোনো জাহাজ ঢুকবে তখন কোনো টাকা দেওয়া লাগবে না। 100 বছরের চুক্তি করে রেখেছে ইউরোপিয়ানরা। এরদোগান এখন বারবার পার্লামেন্ট থেকে স্মরণ করিয়ে দিচ্ছে, যত পারো তোমরা আমাদের লিরার দাম কমায় দাও, কারণ আর মাত্র কয় বছর? 1923 লুজান চুক্তি করছে, 2023 আসতে কয় বছর? জোরে কোন কয় বছর? 2021 টা এসে গেছে, 22 আর 23, এই 2টা বছর বাকি আছে। এই 2 বছর পরে লুজান চুক্তি যখন শেষ হবে, ইউরোপের প্রত্যেকটা জাহাজ ঢুকতে এবং বের হতে টাকা পে করা লাগবে, এবং সে পে ডলার দিয়ে করা যাবে না, লিরা দিয়ে করতে হবে। মুসলমানের অবস্থা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে ইনশাআল্লাহ। আগামী দিন মুসলমানের বিজয় বিপ্লবের দিকে। আরো জোরে বলেন ঠিক কিনা? সেই বিজয় বিপ্লবের জন্য যদি প্রস্তুত হতে হয় মুসলমান, 21 বছর বয়সে যেমন সুলতান মুহাম্মদ আল ফাতিহ বিজয়ের জন্য এসেছিলেন, আপনার আমার ভিতরে বিজয়ের তামান্না কতটুকু জাগ্রত হয়েছে? রাসূলুল্লাহ কেমন উম্মত হয়েছি? বাদাল ইসলাম করিবান ওয়া সায়াউদু করিবান তুবা লিল গুরাবা। ইসলাম শুরু করেছে আল্লাহ পাক ব্যতিক্রম কিছু মানুষকে দিয়ে, যারা নিজেদেরকে পরিবর্তন করেছিল। উলঙ্গ হয়ে যারা তাওয়াফ করত, সেখান থেকে আর কোনোদিন উলঙ্গ হয় নাই। যেই মানুষগুলা মদ পান করত, নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে মদ খায় নাই। যেই মানুষগুলা নারী নিয়ে নাচ গান করত, নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে নাচ গান করে নাই। নিজেদেরকে পরিবর্তন করেছিল যে সমস্ত যুবকেরা, যে সমস্ত মানুষেরা নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছিল, তাদেরকে দিয়ে আল্লাহ পাক বিজয় দান করেছেন। আবার ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে যিনি বিজয় দান করবেন তিনি কে? কেমনই বিজয় এসেছিল পৃথিবীর মাঝে একটু চিন্তা করে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, এখন পৃথিবীর মানুষের সঙ্গে মিলায় দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখেন আবু বকর যেন কোথায় চলে যায়, প্রতিদিন যেন রুটিন করে কোথায় চলে যায়। পিছনে পিছনে একদিন ওমর গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, গিয়ে দেখেন আবু বকর যখন ঘর থেকে বের হয়ে গেছে, পিছনে গিয়ে দাঁড়ালেন ওমর। আবু বকর দেখে নেই, দরজার মধ্যে নক করলেন, দরজা খুলে দিলেন এক বৃদ্ধা মহিলা, চোখে দেখে না। ওমরে ফারুক জিজ্ঞাসা করলেন, একটু আগে যেই মানুষটা এসেছিল আপনি কি তাকে চিনেন? বৃদ্ধা মহিলা বললেন, আমি তো চোখে দেখি না, কিন্তু এই মানুষটা আমার ঘরে আসে, আমার ঘরে এসে কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়, বাজার ঘাট আমার জন্য করে দিয়ে যায়, আমার পরিবারের খবর নেয়, আমার বাসনগুলা ধুয়ে দিয়ে যায়। ফাবাকা ওমর, হযরত ওমর ছটফট করে কেঁদে ফেললেন, পাগলুদ্ধ হয়ে গেলেন। আকাশের দিকে তাকায় বললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন বানিয়ে দিয়ে গেল। একজন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি রাতের অন্ধকারে দিনের বেলাতে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন।
গরিবের কুঠিরে কুঠিরে গিয়ে তিনি খবর নিতেন। হযরতে ওমর কাঁদলেন আর বললেন, কঠিন বানায় দিয়ে গেলেন, এমন মানুষ তৈরি হয়েছে রাসূলুল্লাহর আদর্শ মেনে, ঠিক না বেঠিক? আপনারা লেনিনের কথা বলেন, মাও সেতুংয়ের কথা বলেন, যাদের কথাই আপনারা বলুন না কেন, একজনেরও কোন চরিত্রের আদর্শ, চরিত্রের কোন সার্টিফিকেট আজ পর্যন্ত কোন ইতিহাস ব্যাখ্যা দিতে পারে নাই, ঠিক না বেঠিক? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্রকে খুঁজে দেখেন। এজন্য রাসূল বলে গিয়েছেন, কানা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথে, আমার সাহাবীরা যে পথে, ওই পথে যদি তোমরা চালাও, জুলুম হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, মার খেতে হবে, এই পথের মাঝেই তোমাদের বিজয় হবে, ঠিক না বেঠিক? এই বিজয়কে আমরা চাই, জোরে বলেন, এই বিজয়কে আমরা চাই। এই বিজয় যারা চান তাদের জন্য কিছু ফর্মুলা রয়েছে। ফর্মুলা নাম্বার 1, সবর, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরবেন কেমনে? সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আল্লাহর কাছে ধৈর্যশীল হবেন। পড়েন ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধরবেন কার জন্য? জোরে বলেন, কার জন্য? এবার আসুন আমার ভাইরা, আবার বিশ্ব নবীর জীবনীতে প্রবেশ করি। নবীজি আমার এমন নবী ছিলেন, ইসমুহু বারাকাত, আমার নবীর নামটা বরকতের, আমার নবীর রিকুহু বারাকা, বিশ্ব নবীর থুতু মুবারকের মধ্যে বরকত ছিল। ওয়া ইরকুহু বারাকা, বিশ্ব নবীর ঘাম মুবারকের মধ্যে বরকত ছিল। তারপরেও কাফেররা আমার নবীকে জুলুম করেছে, নির্যাতন করেছে, ঠিক না বেঠিক? শুধু জুলুম করে নাই, আমার নবীকে শিয়াবে আবি তালেবের ভিতরে বিশ্ব নবীকে তারা আটক রেখেছে, বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। সবশেষে আমার নবীকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। কোরআন কারীমের প্রমাণ আছে না নাই? সূরা আনফাল খুলবেন আমার ভাইরা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। বিশ্ব নবীকে তারা বন্দী করে রেখেছে, আল্লাহ নবীকে তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে, হিজরত করতে বাধ্য করেছে। এমন নবীকে তারা হিজরত করতে বাধ্য করেছে যেই নবীর ঘাম মুবারকের ভিতরে মিশকাম্বরের চাইতে সুঘ্রাণ ছিল। বলেন আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা বলেন, আমি বিশ্ব নবী ঘুমিয়ে গেলে ঘামগুলোকে আমি বোতলের ভিতরে রেখে দিতাম। আমার কাছে মনে হতো আজ আমি মিসকের গানের চাইতে বিশ্ব নবীর গানের ভিতরে অধিক সুঘ্রাণ আছে। বলেন আল্লাহু আকবার। এমন নবীকে তারা কষ্ট দিয়েছে। বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, তিনি এত পরিমাণ ভালোবেসেছেন আমাকে, আপনাকে, উম্মত হিসেবে এত পরিমাণ ভালোবেসেছেন। আল্লাহ নবী একদিন সাহাবীদের সামনে বক্তব্য দিচ্ছেন। নবীজি বললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। আল্লাহর নবী আমাদেরকে দেখতে চেয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আলাসনা ইখওয়ানুক, ও আল্লাহর নবী, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না। বললাম, তোমার সাহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা যারা অনেক পরে আসবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কেমন করে আপনি আপনার ভাইগুলাকে চিনবেন? অনেক পরে যারা আসবে, যাদেরকে কোনদিন দেখেন নাই, কেমন করে চিনবেন? আল্লাহর হাবিব বললেন, কুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জগ জগ করে উঠবে, আর আমি নবী দেখেই চিনে ফেলবো এটা আমার ভাই। বলেন আল্লাহু আকবার। এখন উম্মত দাবি করে, কয়জন মুসলমান নামাজ পড়ে? কষ্ট হচ্ছে আপনাদের? বলেন, উম্মত দাবি করেন, কয়জন মুসলমান নামাজ পড়েন? সংখ্যা কম না বেশি? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, যোহরের সময় অফিসে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক কিনা? আরো জোরে হওয়া না, ঠিক কিনা? উত্তর উন্মত হয়েছে। ঘরগুলোর ভিতরে কি অবস্থা? বিশ্বনবী বলেছেন, ইহুদি মহিলাদের আলামত হবে 7টা। কয়টা? আরো জোরে। কয়টা? এবার একটু মিলায় নেন যুবকেরা, তোমরা একটু জোরে জোরে বলি, একটু মিলায় নেন তো দেখি। 1 নম্বর, ইহুদি মহিলাদের আচরণ ছিল আন্নানা, মানে সব জায়গায় আমি আমি। বাড়িটা আমার নামে লিখে দাও, গাড়িটা আমার নামে লিখে দাও, তোমার ভাইয়ের দরকার নাই, বাপের দরকার নাই, মায়ের দরকার নাই, বোনের দরকার নাই, সব আমার নামে দাও। আছে না? আছে? এরকম মহিলা বাঁশখালীতেও আছে, বাঁশিয়াখালী আছে না? কেন? এবার 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে এমন মহিলা খোটা দানকারিনী, যারা কথায় কথায় খোটা দেয়, এমন মহিলা নাই? আছে। এটাও আছে। এবার 3 নম্বর হান্নানা। হান্নানা মানে এমন মহিলা, যে মহিলা জীবনে কোনদিন স্বামীর খেদমত করে না। আছে? এটা আলহামদুলিল্লাহ দিকে নাই। আছে? আছে? এটাও এটাও আছে, স্বামীর খেদমত করে না। 4 নম্বরে কান্নানা। কান্নানা মানে এমন সব মহিলা, যে সারাদিন স্বামীর মনে করায় দেয়, আর বাপের ছিল না। আছে না? আছে। এই দলীয় মহিলা আছে না? আছে। কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? বাকি আছে কয়টা? হ্যাঁ, কয়টা বাকি? 5 নম্বরে আমার ভাইরা হাদ্দাকা। হাদ্দাকা এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, স্বামী কিনে দিলেই সাথে সাথে বলে এটা আমার পছন্দ হয় না। এমন মহিলা আছে না? অথচ বিশ্ব নবীর স্ত্রীরা কেমন ছিল দেখেন। وكان تنور نار وتنور رسول الله صلى الله عليه وسلم ما بعد। আল্লাহর নবীর চুলা মুবারক আর আনাসের আম্মার চুলা ছিল একসাথে। হযরত আনাসের মা বলেন, আমি তাকিয়ে থাকতাম, মুসলসাল এমন কয়েকটা মাস আমি দেখেছি, একদিন যদি নবীর চুলার মধ্যে আগুন জ্বলতো, আরেকদিন নবীর চুলার ভিতরে কোনো আগুন থাকতো না। বলেন আল্লাহু আকবার। একদিন চুলাতে আগুন জ্বললে আরেকদিন চুলার মধ্যে আগুন নেই। এরপরে একটা দিনের জন্য বিশ্ব নবীর পরিবারের ভিতরে কোন অখুশি, কোন অস্থিরতা, স্বামীকে খোটা দেওয়া একটা দিনের ঘটনা থেকেও খুঁজে পাওয়া যায় না। পরে আল্লাহু আকবার। গেল কয়টা? 5টা। জোরে কোন কয়টা? বাকি আছে 6 নম্বরে সাদ্দাকা। সাদ্দাকা মানে এমন মহিলা, যে মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়া করে। আছে না? আছে। এটাতে একজন জোরে কইছে আছে। মানে হুজুর কি পরিমাণ ঝগড়া যে করে, এটা একটু জোরে করে বুঝাই দিলেন, এত পরিমাণ ঝগড়া করে। এরকম মহিলা কি আছে? এরপরে শেষটা বলি। শেষটা হলো বাররাকা। কেমন মহিলা? যে মহিলা শুধু কথা দিয়ে ঝগড়া করে না, বরং বলতে বলতে একটু করে গায়ে হাত তুলতেও দেরি করে না। এটা আছে বলে, এটা আছে বলতে সংসার থাকে। জোরে কোন এটাও কি আছে?
আল্লাহ বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ও ফেরেশতারা এই লোকটার পরিবারটাকে নিয়ে আসো। সেদিন বাপ তাকে দেখবে পরিবারের সদস্যদের গায়ে জাহান্নামের পোশাক। সেদিন হাওমাও করে সেদিন লোকটা কাঁদতে থাকবে, বলবে আল্লাহ আজকে কেমন করে জাহান্নামের পোশাক, আমি তো ঈমানের উপরে রেখে এসেছিলাম আমার পরিবারকে, আজকে কেন জাহান্নামের পোশাক। সেদিন যদি আল্লাহর দয়া লাগে, মায়া লাগে, আল্লাহ যদি মাফ করে দেন তাহলে মাফ পাবে, আর যদি মাফ না করে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক না বেশি? সমস্যা তো এখানে আমরা আমাদের পরিবারকে কোনোদিন আদর করে বোঝাই নাই, কোনোদিন আমাদের স্ত্রীদের খেদমত করি নাই, অথচ বিশ্বনবী বাড়িতে ঢোকার আগে হযরত আনাসকে পাঠায় দিতেন, আনাস দিয়ে বলো তোমাদের আম্মা জানদেরকে বলো বিশ্ব আসতেছে। আসার আগেই তারা রেডি হয়ে থাকতো। আল্লাহর নবীকে নিজে তিনি খেদমত করে দিতেন, বের হতেন, পাহাড় দেখায় বলতেন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ও আমার স্ত্রীরা শোনো, এই পাহাড়টাকে আমরা ভালোবাসি, এই পাহাড়টা আমাদেরকে ভালোবাসে। বলেন আল্লাহু আকবার। শেষ নবীর সুন্নাত যদি মানতে হয়, স্ত্রীদেরকে ভালোবাসবে, আদর করে ছোট্ট ছোট্ট নাম ধরে ডাকবে। রাসূল হযরত আয়েশাকে আদর করে হুমায়রা বলতেন। এই আদর করে যদি নাম ধরে ডাকে, এটার ভিতরে একটা সুন্নাত আদায় করলে, জুতা পরতেছেন, আমরা যখন সুজুতা পরি, সুজুতা পরার ক্ষেত্রে আপনি যদি একটু বসে জুতাটা পরেন, এখানেও একটা সুন্নাত মানলেন। পরেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আর ওই নবীর দ্বীনকে জমিনে টিকায় রাখার জন্য ইসলাম নামক বৃক্ষের নিচে সাহাবীরা রক্ত দিয়েছে, তাবিরা রক্ত দিয়েছে, তাবিরা রক্ত দিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে নানা দেশে রক্ত দিতে হচ্ছে। ঠিক না বেঠি? সে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তখন মুসলমানরা মার খাবে। আল্লাহ নবী বলেছেন যখন মুসলমানরা ভুলে যাবে কারাহিয়াতুল মউত, জীবন দিতে যখন মুসলমানরা ভয় পাবে, নিজের জীবনটাকে বাজি রাখতে যখন ভয় পাবে, রণাঙ্গনে যখন রক্তের প্রয়োজন হবে, রক্ত দিতে যখন মুসলমান ভয় পাবে, তখনই মুসলমান মার খাওয়া শুরু করবে। ঠিক না বেঠি? আজকে মুসলমান মার খায় এমনি না, মুসলমান এখন আল্লাহর জন্য রক্ত দিতে হয়, মুসলমান ভুলে গেছে। ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আজকে দেখেন কিছুদিন আগে ফিলিস্তিনে মুসলমানদের উপরে হামলা করা হলো। ওই হামলা থেকে চোখ ফিরিয়ে নেওয়ার জন্য ইসরায়েলের রাব্বি, ইহুদিদের সবচেয়ে বড় নেতা, তিনি বললেন দাজ্জাল চলে এসেছে, আত্মপ্রকাশ করে ফেলেছে। এই কথা তারা প্রকাশ করেছে। ইসরায়েল টুডের মধ্যে সংবাদ এসেছে, বলতেছে দাজ্জাল ফেলেছে। ইমাম মাহদীর 6 বছর পরে, কয় বছর? 6 বছর পরে দাজ্জাল আসবে। দুঃখজনক সত্য, আজকে আমরা মুসলমানরা এগুলা চিন্তাই করি না, কিন্তু তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য উঠে পড়ে রেখেছে। আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে ওই আসহাবে কাহফের যুবকদের মতো। এবার আমার নিজের চোখে ওই গুহাটা দেখেছি, যেখানে আসহাবে কাহফের যুবকেরা অবস্থান করেছিল। ওই যুবকেরা ঘুমিয়েছিল কত বছর? 309 বছর। বলেন আল্লাহু আকবার। ওয়াসদাতু 9 বছরের উপরে বছর বাড়ান। কত বছর? 309 বছর বয়সে এত ঘুম ঘুমানোর পরে যখন জাগ্রত হলো, একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো কেম লাবিস, তো কয়দিন ঘুমাইছো? কয় লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছি। কয় যতটুকু ঘুমাইছি তাইলে তো ক্ষুধা লাগছে, কিছু খানা নিয়ে আসো। গেছে খানা আনতে। দোকানে গিয়ে যখন ওই 309 বছর আগে ওই পয়সা যখন দিছে, মুদ্রা দেখার সঙ্গে সঙ্গে দোকানদার তো অবাক, এই 309 বছর আগের মুদ্রা কোথায় পেলে?
তখন বললেন ভয় পাওয়ার কারণ নাই। দাকিয়ানুস নামক জালেমটা যখন আপনাদেরকে ধাওয়া করেছিল, আপনারা যখন আশ্রয় নিয়েছেন, এই আশ্রয় নেওয়ার পরই আল্লাহ পাক এই দাকিয়ানুস নামক জালেমটাকে নাস্তানাবুদ করে দিয়ে, মূলোৎপাটন করে দিয়ে, সেখানে তাওহীদ পন্থীকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আরো আসতে বলেন, জোরে কোন আল্লাহু আকবার। ওই যুবকদের আত্মত্যাগের কারণে, কোরবানির কারণে আল্লাহ পাক আসহাবে কাফের যুবকদেরকে স্মরণীয় করে রাখলেন। কোরআন কারীমে একটা সূরা নাযিল করলেন, সূরা কাহাফ। এই সূরাটার এত দাম, এত মর্যাদা, দাজ্জাল যদি আপনার সামনে চলে আসে, সূরা কাহাফের শুধু 10টা আয়াত তেলাওয়াত করবেন, যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কে? কত দাম আল্লাহ বাড়ায় দেন। আজকে দেখেন এই করোনার সময় মনটাকে একটু নরম করে, কষ্ট হচ্ছে আপনাদের? মনটাকে একটু নরম করে আল্লাহকে একটু ডাক দেন, করেন আল্লাহু আকবার। এই করোনার সময় আলেম ওলামারা বলেছিল যে করোনায় লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, বলছে না? আলেম ওলামারা বলেছিল পৃথিবীতে মানুষ করোনার কারণে মারা যাবে। বহু ডাক্তাররাও এই কথা বলেছে, মেডিকেল সায়েন্সের গবেষকরা বলেছে যে বহু লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। মারা গেছে কিনা? আরে মারা গেছে। এই পর্যন্ত 14 লক্ষের উপরে মানুষ করোনার কারণে পৃথিবীতে মারা গেছে। কত লাখ? আরো জোরে হও না। 14 লাখ মানুষ। আক্রান্ত হয়েছে প্রায় 7 কোটি। কত কোটি? এবার একটু আপনি আপনার মালিকের কথা স্মরণ করেন। মালিক আপনাকে কতটা ভালোবাসে। এই 14 লক্ষের উপরে সারা দুনিয়া মারা গিয়েছে। আমার চাইতে আধুনিক, আমার চাইতে সব এরপরে কত লোক আক্রান্ত হয়েছে, তার মধ্য থেকেও যিনি আমাদেরকে হেফাজত করেছেন তিনি কে? বাংলাদেশ নিয়ে বহু গবেষকরা বলেছে এত এত মানুষ মারা যাবে, লাশ পর্যন্ত দাফন করার লোক খুঁজে পাওয়া যাবে না। এত মন্তব্য আমার দেশটা নিয়ে করেছে। এত মন্তব্যের পরে দেশটাকে যিনি ভালো রেখেছেন তিনি কি? বাবার একটা সন্তান যখন পঙ্গু হয়, বাবার একটা সন্তান যখন অন্ধ হয়, বাবার একটা সন্তান যখন প্রতিবন্ধী হয়, বাবা মা ওই সন্তানটাকে অন্যান্য সন্তানের চাইতে বেশি ভালোবাসে, অন্যান্য সন্তানের চাইতে বেশি আদর করে। চিন্তা করে আমার কি হবে, ঈশ্বরটা কেমনে চলবে। ঠিক তেমনি আমাদের এই গরিব দেশে গরিব আল্লাহর বান্দাগুলোকে সবচেয়ে গরিব আমার আল্লাহ ভুলে যান নাই, ভুলে যান নাই, মায়া করেছেন, মহব্বত করেছেন। ঠিক না বেঠি? সবচেয়ে ধনী আমার আল্লাহ বহু মানুষকে ধরেছেন। পার্শ্ববর্তী ভারতের অবস্থা খারাপ, কিন্তু এই দেশের উপরে আল্লাহ পাক রহমতের চাদর বিছিয়ে দিয়েছে। এত সংখ্যক মানুষ মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ পাক অল্পতেই ছেড়ে দিলেন। দয়া কার? আল্লাহ। জোরে ডাক দিয়া পড়েন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। এত মায়া আল্লাহ করলেন, কিন্তু এবার আমরা চোখে যা দেখেছি আল্লাহর কসম, 80 বছরের মুরব্বী জীবনে কোনোদিন দেখাও নাই, কল্পনাও করে নাই। এই 2020-এ আমরা যা দেখেছি, 2020 একটা ভয়ঙ্কর বছর, একটা আযাবের বছর, গজবের বছর। এই সময় আমরা দেখেছি মসজিদগুলো বন্ধ হয়ে গিয়েছে। সাল্লু ফি রিহালিকুম, আসসালাতু ফি রিহালিকুম। নামাজ ঘরের মধ্যে পড়ো, ঘরের মধ্যে পড়ো বলে আযানের মধ্যে
মধ্যে শব্দ সংযোজন করা হয়েছে, ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে তালা বন্ধ, হজের সময় হাজিরা যেতে পারে না। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলকু লা শারীকা লাক। আল্লাহকে লব্বাইক বলে বলে আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফ পর্যন্ত করতে যেতে পারে না। হজের সময় উমরার সময় মুসলিমরা যেতে পারে না। আন্নাসু ইলাল কাবা ইবাদা, যেই কাবার দিকে তাকিয়ে থাকতে ইবাদত হয়, ওই কাবার মধ্যে মুসলমানরা যেতে পারে না, ঠিক না বেঠিক? ও মুসলমান, পরিস্থিতি যখন এত ভয়াবহ, এখন সময় আসে না ইসলামের দিকে আসতে? এখনো কি মুসলমানের বুঝ হবে না ইসলাম নিয়ে মানতে, ইসলাম নিয়ে চলতে? এই সময় যদি ইসলামের কেউ বিরুদ্ধাচরণ করে, ভুলে গেলে চলবে না। আল্লাহ কাউকে ছাড় দেন ঠিকই, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ কার মক্কায় যদি দেরি করেন না, ঠিক না বেঠিক? ও মুসলমান, এখনো কি সময় আসে নাই বোঝা? এখনো কি সময় আসে নাই অনুধাবন করার? এখনো কি সময় আসে নাই আল্লাহর দিকে আসা? কত মানুষ এই করোনাকালীন সময় চলে গেল। মানুষ লাশটা ধরতে ভয় পায়, বাপ ভয় পায় সন্তানের লাশ ধরতে। ছেলে হয়ে বাবার লাশটা গিয়ে ধরতে ভয় পায়, মায়ের লাশটা গিয়ে ধরতে ভয় পায়, আত্মীয় স্বজন ভয় পায়। কিন্তু বাংলাদেশের কিছু আলেম ওলামা এই মানুষগুলাকে দাফন করেছে। আলেমই বলছে আমি 2 শতাধিক লাশ দাফন করেছি। বলেন আল্লাহু আকবার। এই যে আলেমরা মানুষকে দাফন করার জন্য ছুটে বেড়ালো, গেল, করোনাকালীন সময় পাশে ছিল। ওই রাম বামেরা কোথায় ছিল তখন? রাম বামদেরকে তখন খুঁজে পাওয়া যায় নাই। তারা মাস্কের পরিবর্তে সারা শরীরের ভিতরে সালা পরে ঘুরছে, ঠিক না বেঠিক? তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। আলেম ওলামা মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই আলেমদেরকে যদি কেউ ঘাড় মটকে দিতে চায়, আল্লাহর কসম তাদের ঘাড় মটকে যাবে। তারা লানত প্রাপ্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, ঠিক না বেঠিক? খবরদার মুসলমান, আলেমদের সাথে বেয়াদবি করে কথা বলতে যাবেন না। আমি অবাক হয়ে গেছি, মাহফিলের মধ্যে কি শুরু হলো। মাহফিল চলাকালীন সময় একজন বক্তাকে সেই অকথ্য ভাষায় গালিগালাজ করেছে একজন ব্যক্তি। একজন বলছে হুজুর শান্তি পায় না। আসলে শান্তি তো তার কপালে আর নাই। সে মওতের আগ পর্যন্ত যদি তওবা যদি না করে, তার হাত পা পচে যাবে। যে হাত দিয়ে আঙ্গুল দেখায় দেখায় কথা বলেছে, ওই হাত থাকবে না, ঠিক আছে? আমরা আলেমরা গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামান বাল ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। আমরা নবীরা কোনো স্বর্ণ রৌপ্য রেখে যাই না। নবীদের রেখে যাওয়া সম্পদ হচ্ছে ইলম। এই ইলম যারা যত বেশি গ্রহণ করে নিল, নবীদের ওয়ারাসাত, নবীদের সম্পদ তারা নিল। যারা নবীদের সম্পদকে আঁকড়ে ধরেছে, তাদের যদি বিরুদ্ধাচরণ করা হয়, আল্লাহর কসম আল্লাহ ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না, ছেড়ে দেবে না, ঠিক না? আমার ভাইরা যারা আজকের মাহফিলে এসেছেন, আমরা সবাইকে বন্ধু বানাতে চাই। আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। আজকের মাহফিল বন্ধু বানানোর জন্য, শত্রুতা বাড়ানোর জন্য না। আচ্ছা, মুসলমান মুসলমান কি কোনোদিন শত্রু হতে পারে? ভাই ভাইয়ের শত্রু হতে পারে? আমরা একসাথে যাদের সঙ্গে ঘুম থেকে উঠলেই জাগ্রত হয়ে দেখা হয়, সে আমরা কেন আমাদের ভাইগুলাকে ছেড়ে দেব?
তারা না বুঝে আমাদেরকে গালি দিতে পারে, না বুঝে আমাদেরকে পর মনে করতে পারে, কিন্তু আমরা রাসূলুল্লাহ কত বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নাই, আনতুমুত তুলাকা, তোমরা আমাদের কাছে স্বাধীন বন্ধুর মতো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল করে শুনেন, আজকে যদি আপনি এত কিছু শোনার পরেও নিজেকে পরিবর্তন করতে না পারেন, আপনি যদি মনে করেন আমার ঘাড় ঠিক রাখবো, আমি যেভাবে চিন্তা করতেছি ক্ষমতার জন্য ওভাবেই চলবো, সেদিন আপনি আল্লাহর নবীর কত দূরে চলে যাবেন। নবী সেদিন বলবে সোহকান সোহক, আজকে দূরে চলে যা, দূরে চলে যা, তোকে আমি চিনি নাই। নবী যদি সেদিন না চিনে, আপনার আমার সেদিন শাফাতের কোন সুযোগ নাই। জায়গা জান্নাতে না জাহান্নামে? আরো আসতে বলেন, জায়গা জান্নাতে না জাহান্নামে? যেই নবী আমাদেরকে দেখতে চাইলে, যেই নবী আমাদেরকে দেখার তামান্না পেশ করলে, যেই নবী বললেন ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার বড় মনে চায় যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। যেই নবী আমাকে আপনাকে দেখতে চায়, সেই নবীকে আপনি আমি কয়দিন দেখতে চেয়েছি, সেই নবীকে দেখার তামান্না কয়দিন আমাদের হৃদয়ে জাগ্রত হয়েছে। যারা আজকে এখানে বসা আছি, কয়জন আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে চেয়েছেন? যদি প্রশ্ন করা হয় কয়দিন ঘুমাতে গিয়ে বিশ্ব নবীকে দেখার স্বপ্ন আপনার জেগেছে, অথচ একটা বার যদি আপনি নবীজিকে দেখে ফেলেন, আল্লাহ নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, কেউ যদি স্বপ্নে আমি নবীকে দেখে, কেমন যেন বাস্তবে আমি নবীকে দেখলো। বলেন আল্লাহু আকবার। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি, কারণ শয়তান নবীর আকৃতি ধারণ করতে পারে না। জোরে বলেন, পারে না। আজকে যারা এখানে বসেছি, নবীজিকে কি আমরা স্বপ্ন দেখতে চাই? কারা কারা দেখতে চাই? একটু হাত তুলে দেখি। দেখতে চান? আল্লাহ তুমি নবী দেখা, আল্লাহ স্বপ্ন যুগে আমাদেরকে দান করে দিও। করে আপনার আমরা উম্মত হওয়ার জন্য এখানে বসেছি, ঠিক কিনা? উম্মতকে, উম্মত হচ্ছে সে যে প্রত্যেকটা কাজ করার আগে ভাববে আমার রাসূল করেছে এই কাজটা আমি করব, আমার রাসূল ছেড়েছে এই কাজটা আমি ছাড়বো, আমার রাসূল যা করেছে তা যদি আমি করি, মাউদিয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাখিল কিয়া আও খুলুকিয়াত হাকিকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকদাতি ওয়া ফিল মানাম, আল্লাহর নবীর চলাফেরা, উঠা বসা, আল্লাহর নবীর রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর নবীর সমাজ ব্যবস্থা, আল্লাহর নবীর অর্থনৈতিক ব্যবস্থা, আল্লাহর নবীর জীবন ব্যবস্থা, আল্লাহর নবীর ঘুম খাওয়া, যদি আপনি সব কিছুকে যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি উম্মত। বলেন আল্লাহু আকবার। এখন নবীর উম্মত কয়জন হয়েছে? যারা নবীর উম্মত হয়েছি, এবার তারা মনে প্রশ্ন করে, জীবন দেওয়ার জন্য কি আমরা প্রস্তুত আছি? এটা যদি এখনই মাহফিলে 6 রাউন্ড গুলি করা হয়, আল্লাহ মাফ করুক, করে না, তাহলে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ নবীর মহব্বত আছে। আছে মহব্বত? বলেন আছে মহব্বত? সাহাবী দিনের দাওয়াত দিতে গিয়েছে, তরবারি দিয়ে যখন আঘাত করেছে, দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে যখন আঘাত করা হয়েছে, ধারালো তরবারির আঘাতে সাহাবী রক্তাক্ত হয়েছে। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক জেনে রেখো আল্লাহ, আমি বিজয়ী হয়ে গেলাম, বিজয়ী হয়ে গেলাম, দাওয়াত দিতে এসে রক্তাক্ত হয়ে আমি বিজয়ী হয়ে গেলাম। করেন আল্লাহু আকবার। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আফ্রিকা বিজয় করেছিলেন, কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ, এখন আওয়াজ ঠিক আছে। কষ্ট হচ্ছে না? তার মানে কিছুক্ষণ পরে যেতে পারে। হ্যাঁ,
আরেকটু কি বলেন, আরেকটু চলো না, বেশিক্ষণ না কিন্তু, কারণ অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আবার ইনশাআল্লাহ কিছুদিন পরেও আমি আসতেছি ইনশাআল্লাহ। কয় তারিখ? ও বাজে সব খবর অনেকের কাছে আছে। আজকে সব ওয়াজ করে ফেললে ওই দিনের ওয়াজ করবে কি? এই জন্য ইনশাআল্লাহ ওই দিন কিছু করবো, আজকে কিছু করি, পরে ইনশাআল্লাহ। আর কয়টা কথা বলবো, বলে সাহাবীর নাম কি? হ্যাঁ মাশাআল্লাহ, উকবা বিন নাফি। মাশাআল্লাহ, কি সুন্দর ব্রেন নিয়ে মাহফিলে বসছে। সবাই বলেন সাহাবীর নাম কি? আরে এইগুলা মুখস্থ করলে লাভ হবে, আমির খানের নাম মুখস্থ করে কোনো লাভ নেই, সালমান খানের নাম মুখস্থ করে কোনো লাভ নেই, আমগো শাকিব খানের নাম মুখস্থ করে কোনো লাভ আছে না? খেলোয়াড় কত কত খেলোয়াড়, নাম মুখস্থ করে লাভ নেই, কিন্তু একটা উকবা বিন নাফি, ওনার নামটা মুখস্থ করে যদি চেতনাটা আপনার ভিতরে চলে আসে, আপনাকে দিও আল্লাহ বিজয় দিতে পারে, ঠিক কি না? উকবা বিন নাফি তিনি চলে গেলেন, আফ্রিকা বিজয় করার জন্য চলে গেলেন। বিজয় যখন অর্জন হলো, তিনি লোকদেরকে জিজ্ঞাসা করলেন সমুদ্রের ওই প্রান্তে আর কোন মানুষ আছে কিনা? লোকেরা বলল না, কোন লোক নাই। উকবা বিন নাফি পুরার পা তাকে সমুদ্রের পানির মধ্যে নামায় দিয়া আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ। লোকেরা বলেছেন ওই প্রান্তে কোন লোক নাই, না হলে আমি উকবা বিন নাফি আপনার নাম নিয়ে সমুদ্রের ভিতরে ঘোড়াকে চালায় দিতাম। আমার বিশ্বাস ঘোড়া চলতো, দাঁত চলতো, কালেমার দাঁত কেউ বন্ধ করতে পারতো না। পড়েন আল্লাহু আকবার। ঘোড়া চালায় দিতাম সমুদ্রের মধ্যে, এরপরে ঘোড়া থামাতাম না, কিন্তু লোকেরা বলেছে ওই প্রান্তে আর কোনো লোক নাই, এজন্য যাচ্ছি না। সাহাবায়ে কেরাম এইভাবে তিনি দাওয়াত দেওয়ার জন্য ছড়িয়ে পড়েছেন। আর আমরা এত সৌভাগ্যবান, জন্মে সূত্রে আমরা মুসলমান হয়েছি। আমি যে মুসলমান হব, আল্লাহর কত মায়া লেগেছে, আমাকে আল্লাহ মুসলমান বানিয়ে পাঠিয়েছে। আমার এক নিয়মিত মুসল্লি আমার মসজিদে নামাজ পড়ে। একজন ব্রাহ্মণের ছেলে ছিল, সে একদিন নিকেতন দিয়ে যাচ্ছে, গুলশান নিকেতন, হেঁটে যাচ্ছে চাকরির পরে। হঠাৎ করে তার পিছন থেকে দুই গ্রুপ মারামারি করে। লোকটা যখন পথের মধ্যে পড়ে গিয়েছে, কতক্ষণ লোকটাকে পিটানো হলো, হঠাৎ একজন চূড়ান্ত ভাবে একটা বাড়ি দেওয়ার জন্য এসেছে। মাথার মধ্যে লোকটার বাড়ি দিবে। ওই ছেলেটা নিজে আমাকে বলেছে, হুজুর সেদিন আমি আর কারো নাম নেই নাই, আমি শুধু বললাম আল্লাহ মাফ কর, শুধু বললাম আল্লাহ মাফ কর। এই কথাটা বলতে দেরি হয়েছে, আমি অজ্ঞান হয়ে গেলাম, আর আমার কোনো আঘাত লাগে নাই, খবর নাই আমার। আমি দেখলাম আমি হসপিটালে, আমি অবাক হয়ে চিন্তা করলাম আল্লাহ মাফ কর বললাম, তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম। হসপিটাল পর্যন্ত কে আমাকে নিয়ে আসলো, কারো পরিচয় আমি জানি না, যে আল্লাহকে জীবনে কোনোদিন চিনলাম না, জানলাম না। ওই আল্লাহর নাম একবার নেওয়ার পরে যদি আল্লাহ হসপিটাল পর্যন্ত আমাকে পৌঁছে দেয়, আমি আর দূরে থাকতে চাই না। কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। এটা এই সময়ের ঘটনা। আমার মসজিদে নিয়মিত নামাজ পড়েছিলেন। আমি বললাম যে এরপরে আপনার কাছে কেমন লাগলো? বলতেছে হুজুর, এরপরে যখন প্রথম আল্লাহকে সিজদা দিতাম, আমার কাছে মনে হতো গোটা আকাশ আর জমিনের মালিককে আমি সিজদা দিচ্ছি, কেমন যেন গোটা আকাশ আর জমিনের মালিকের কাছে আমি প্রিয় হয়ে গেছি। আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে কতটুকু কপাল পুরা আমরা। এই করোনাকালীন সময়ে সালাতুত তারাবিতে মসজিদে যেতে পারেন নাই, মসজিদগুলো বন্ধ। যে আমার মসজিদে বাহির পর্যন্ত হাজার খানিক মানুষ হয়, ওই মসজিদে জুমার দিনে 5 জন নিয়ে নামাজ পড়েছি। আর জুমার দিনে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ
এমন ঘটনা তোমার কোনো গোলাম মনে হয় দেখে নাই, যেটা আমরা দেখতেছি। এমন ঘটনা মনে হয় আদ জাতির লোকেরা দেখে নাই, সামুদ জাতির লোকেরা দেখে নাই, আসহাবুল আইকা দেখে নাই। এমন ঘটনা মনে হয় নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা দেখে নাই, যেমনটা আমরা দেখেছি রে মালিক। এরপরেও যদি আমরা শুধরে না যাই, আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো না, ঠিক না বেঠিক? কেন আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না জানেন? চূড়ান্ত ভাবে শেষ করে দিচ্ছেন না জানেন? এই করোনা দিয়ে সবাইকে মেরে ফেলতেছেন না, এই জন্যে কারণ আমরা বিশ্ব নবীর উম্মত। অন্যান্য সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাকড়াও করে শেষ করে দিচ্ছে, আল্লাহ আমাদেরকেও শেষ করে দিতেন। কারণ কোন অন্যায়টা আমরা করি নাই। সালেহ আলাইহিস সালামের কওমের লোকেরা ওট মেরেছে। এখন বলেন, একজন একটা উট মারা এটা গুনার কাজ না একজন নিরপরাধ মানুষকে শহীদ করে দেয় এটা গুনার কাজ? কথা কথা একটা উট মারছে, একটা উট মেরে ফেলা এটা বড় গুনাহ নাকি নিরপরাধ একজন মানুষকে মেরে ফেলা বড় গুনাহ? আরো দরহরি হয় না? এই গুনাহ এখন পৃথিবীর জালেমদের কাছে আছে না নাই? সিরিয়াতে মারতেছে, কাশ্মীরে মারতেছে, সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে মারা হচ্ছে, ঠিক না বেঠিক? আমরা দেখেছি এমন শিশু বাচ্চা মৃত্যুর আগে ফিলিস্তিনের শিশু বাচ্চা বলেছে, আমি আল্লাহর কাছে গিয়ে বলে দেব আমাকে তারা মেরেছে, তোমরা পাশে দাঁড়াও নাই, আল্লাহর কাছে গিয়ে সব কথাগুলা বলে দেব। এমন কথাগুলা শুনছেন কিনা বলেন? শুনেন নাই? আমরা শুনেছি, কিন্তু তাদের জন্য আমরা কোনো চিন্তা করতে পারিনি। মাজলুমদের পাশে দাঁড়াই নাই। মাজলুম যখন ত্রাহি ত্রাহি করছে জুলুমের কারণে, পাশে গিয়ে দাঁড়ানোর সময় আমরা পাই নাই, অথচ আমরা জালেম হয়েছি। আমাদের জুলুম নির্যাতনের হাত প্রসারিত হয়েছে। এই জুলুম নির্যাতনের হাত যত প্রসারিত হবে, মনে রাখবেন আযাব তত দ্রুত সন্নিকটে আসছে, মুসলমানদের বিজয় সন্নিকটে আসছে, ঠিক না বেঠিক? সেই বিজয়ে যদি মুসলমানদেরকে বিজয়ী হতে হয়, নিজেদেরকে অগ্রগামী সৈনিক বানাতে হবে, ফজরের নামাজের প্রথম সারির মেহমান হতে হবে। আপনি যদি ইমাম মাহাদির সৈনিক হতে চান, ফজরের সময় ঘুমায় থাকে, কশিন কালো আপনাকে দিয়ে আল্লাহ বিজয় অর্জন করার তৌফিক দিবে না, ঠিক না বেঠিক? কোন দলিলে মুসলমান? মসজিদ বন্ধ হয়ে গেল, এরপরেও আমাদের স্বভাবের পরিবর্তন আসলো না। এবার সালাতুত তারাবিতে সূরা তারাবি হয়েছে, খতমে তারাবি হয় নাই বহু মসজিদে, অল্প কয়েকজন নিয়ে তারাবি শেষ। এত কিছু দেখার পরেও যদি এখন নিজেদেরকে পরিবর্তন না করি, আল্লাহর আদালতে আমরা জবাব দিতে পারবো না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজির মহব্বতটা কলিজায় অনুধাবন করে। আল্লাহর নবী এত বেশি আমাদেরকে ভালোবাসলেন, এত বেশি আমাদেরকে মায়া করলেন, যেই নবী আসলেন রহমত হয়ে, রহমাতুন মুহদাব, রহমত হয়ে সে শুধু উম্মতের জন্য কাঁদলেন। একদিন সিজদার ঘটনা বলি, আল্লাহ নবী সিজদা থেকে উঠে একটা আয়াত পড়ে পড়ে কাঁদে, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। يا বিশ্বনবী তেলাওয়াত করলেন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। এই আয়াতটা তিনি পড়লেন আর কাঁদলেন।
রাসূলের কান্না দেখতেছেন আম্মা জান। পাল্লা হিজরাহু, আম্মা জান দেখে কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি ভিজে গেছে। পাল্লার আর এমনকি টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। আম্মা জান অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী তখনও কাঁদতেছিলেন, নামাজের সালাম ফিরাচ্ছেন তখনও নবীজি কাঁদতেছিলেন। হযরতে বেলাল আসলেন কিছুক্ষণ পরে, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় হয়ে গেছে, আল্লাহর হাবিব তখনও কাঁদতেছেন। বেলাল জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এত কান্নার কারণ কি? আল্লাহর হাবিব বলেন, বেলাল রে, আল্লাহ নাযিল করেছে ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, প্রত্যেক উম্মতের মধ্য থেকে নবীদেরকে আল্লাহ সেদিন ডাকবে, আমার উম্মতের মধ্য থেকে আমি নবীকে যদি আল্লাহ ডাকে, কেমন করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবো? বলেন আল্লাহু আকবার। ও উম্মতেরা, যারা নবীর উম্মত, নবীকে যারা ভালোবাসে, সেদিন নবী আমার আপনার জন্য কথা বলবে, সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবে, ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান, সন্তত যা মনে চায় আপনি যান, ইসফা তুশাফা, যাকে মনে চায় আপনি শাফাত করেন। আপনি শাফাত করলে লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। করেন আল্লাহু আকবার। আমরা আজকে হৃদয় থেকে এই মাহফিলে একটা মোনাজাত করব। আমি চাই এই মোনাজাতটা আপনারা সকলে অংশগ্রহণ করেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? মাহফিলের শেষ লগ্নে কথাটা বলি। কথাটি হচ্ছে, নবীজি সেদিন আমার আপনার জন্য কাঁদবেন আল্লাহর কাছে। কার কাছে? বলেন কার কাছে? আমাদেরকে চিনবেন একটা চিহ্ন দেখে। সেই চিহ্নটা অজুর পানির চিহ্ন। যার নামাজ নাই, এই চিহ্ন থাকবে? যে নামাজীদের বিরুদ্ধাচরণ করে তার মধ্যে কি চিহ্ন থাকবে? যে মুসলমানদেরকে বিরুদ্ধাচরণ করে আঙ্গুল তুলে কথা বলে তাদের মধ্যে এই চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? সুতরাং এই চিহ্ন তাদের মধ্যে থাকবে যারা বিশ্ব নবীর উম্মত। কোন উম্মত? ওই উম্মত যারা সারাটা জীবন বিশ্ব নবীর আদর্শ মেনেছে। শুধু তাই না আমার ভাইরা, সেদিন নবীজি আমাদের জন্য আল্লাহর সামনে দাঁড়া দাঁড়া ফরিয়াদ করবে। আল্লাহ সেদিন নবীকে বলবে, নবী যা মনে চায় আমাকে বলেন। সেদিন আল্লাহর নবী, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি নবী সেদিন বলবে, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। উহুদে দন্ত মুবারক শহীদ হয়েছে, রক্ত ঝরেছে, তারপরেও আল্লাহর কাছে কিছুই চাই নাই। আজকে আল্লাহর কাছে চাবো। সেদিন নবীজি যা চাবে আল্লাহ পাক নবীর চাওয়া পাওয়া পুরা করে দিবে। করেন আল্লাহু আকবার। যারা উম্মত হওয়ার জন্য আজকের মাহফিলে এসেছেন, এশার নামাজ না পড়ে যারা ঘুমায় যাবেন, আজকেও আপনি এটা খাতায় লিখে রাখেন। এই মাহফিল শুনে আপনার খুব বেশি একটা লাভ হয় না। নবীর উম্মত হওয়ার সৌভাগ্যটুকু আপনি দিতে পারেন নাই, তো নামাজ পড়বেন না ছাড়বেন? আহা, সবাই বলে না পড়বেন না ছাড়বেন? এরপরেও বলে না পড়বেন না ছাড়বেন? সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইহি, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, চাইলেও আর তুমি নামাজ পড়তে পারবা না। যেদিন আপনার উপরে নামাজ দাঁড়ায় যাবে, ইমাম সাহেবের সামনে আপনাকে রাখা হবে। সারা জীবন আপনি ইমাম সাহেবের পিছনে ছিলেন, এখন আপনাকে ইমাম সাহেবের সামনে দেওয়া হবে। ঠিক না? নাস্তিকদেরকে দেওয়া হয়নি? দেওয়া হয়? কম দেওয়া হয়? কোন নাস্তিক ইমামের সামনে যাওয়ার সুযোগ নাই। ঠিক কিনা? কথা কয় না? ঠিক কিনা? কোন নাস্তিক ইমামের সামনে যাওয়ার সুযোগ নাই। সুতরাং জীবদ্দশায় ইমামের সামনে গিয়ে বাড়াবাড়ি করার সুযোগ মুসলমান
ঠিক না ঠিক? ইমান ঠিক রাখতে হলে সামনে যায় না, জায়গায় থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা লিমাম আইয়ুহাম্মিলাল্লাহু রাসাহু রাসাল হিমাম। আমার বড় ভয় হয় যারা ইমামের আগে মাতবাড়ি করে মাথা উঁচা করে, ইমামের আগে যারা ঘাড় ফুলায় চলে, আমার ভয় হয় তাদের চেহারাগুলা গাদার চেহারা না জানি হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কি মনে করছেন কি? অন্য নবী হলে তাদের উম্মত হলে চেহারা পরিবর্তন হয়ে যেত, শুধু আমার নবীর উম্মত দেখে আপনার চেহারা পরিবর্তন হচ্ছে না, ঠিক না ঠিক? সেই নবীর উম্মতেরা নামাজ ছাড়বেন না ধরবেন? জোরে কোন ছাড়বেন না ধরবেন? ছাড়বেন? বলেন আর ছাড়বেন? বলেন আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না। বলেন নামাজ ছাড়বো না। অনেকেই চিন্তা করে ফেলছেন, হুজুর আজকে ভালো না হলে কি হবে, এই ৩-৪ দিন পর থেকে ঠিক হয়ে যাব। অনেকে চিন্তা করছেন, হুজুর এই আরেক আগামী সপ্তাহ থেকে ঠিক হয়ে যাব। এরকম মুসল্লি আছে না নাই? একটু চিন্তা করেন, জীবনে কোনদিন আগামী দিন না আসতে পারে এমন কপাল পুরো মুসলমান আমরা হয়েছি। লাশ সামনে থাকে, এরপরেও লাশের দাফন কাফন করে জোহরের নামাজের কথা ভুলে যায় এমন মুসলমান আছে না? কোন ওয়াজে আর কদ্দুর লাভ হবে? এই জন্য হৃদয় থেকে একটু অনুধাবন করেন, হৃদয়টারে পরিবর্তন করেন। এই আমাদের এই সেন্টারটা ঠিক করার চেষ্টা করেন। নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, গুনাহ করে করে কালো কালো দাগ ফেলে দিয়েছেন। আজকে একটা তওবা করে মুনাজাত করে বাড়ি যাবেন, বলবেন আমরা জীবনে আর গুনাহ করব না। যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে কিছু বাড়ির কাজ। 1 নাম্বার বাড়ির কাজ তাওবা। জোরে বলেন 1 নাম্বার বাড়ির কাজ কি? তাওবা। ওয়াজ কিন্তু শেষ, এখন আর আমরা কেউ